আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরও একটি ক্লাসে। মূলত আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করতেছিলাম সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন এবং অথবা সেটা হচ্ছে কি আমরা বলে থাকি কমন মিস্টেক্স, রাইট? তো আজকে তোমাদের সবাইকে স্বাগতম 12 নম্বর ক্লাসে। অর্থাৎ এই ক্লাসে আজকে আমরা কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করব, যেটার মধ্যে সেন্টেন্সগুলোর খুব কমন কিছু মিস্টেক আছে। আশা করি এই মিস্টেক্সগুলো যদি তোমরা ফাইন্ড আউট করতে পারো তাহলে তোমাদের মানে এই যে টোটাল তোমার ইংরেজি যে শেখাটা এটা আরও বেশি সহজ থেকে সহজতর হবে। চলো ক্লাসে ঢুকি। সো প্রথমত 1 নম্বর যেটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, লেখা আছে এখানে যে কি বলছে যে আ বয় হ্যাজ আ ডাঙ্কি হু ইজ ইন আওয়ার ক্লাস। এই জায়গায় সবচেয়ে মজার একটা বিষয় কি জানো, আমরা একটা জিনিস একটু কল্পনা করব, সেটা হচ্ছে আমরা মূলত রিলেটিভ প্রোনাউন পড়ছি, রাইট? যে রিলেটিভ প্রোনাউন, যে রিলেটিভ প্রোনাউনগুলো, এই রিলেটিভ প্রোনাউনগুলো কোথায় বসে থাকে? মূলত রিলেটিভ প্রোনাউনগুলো বাক্যের ভেতরে বসে। রিলেটিভ প্রোনাউনগুলো কোথায় বসে? বাক্যের ভেতরে। কেমন? আচ্ছা, এই রিলেটিভ প্রোনাউনগুলোর পূর্বে মাথায় রাখতে হবে, এই রিলেটিভ প্রোনাউনগুলোর পূর্বে যেইটা থাকে এখানে হয় একটা নাউন থাকে অথবা একটা প্রোনাউন থাকে, এবং এইটাকে বলা হয়ে থাকে অ্যান্টিসিডেন্ট। কি বললাম? অ্যান্টিসিডেন্ট। এই অ্যান্টিসিডেন্টগুলো কেমন? এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখানে যে এই যে হু ইজ, অর্থাৎ এইখানে যে এই যে হু ইজ ইন আওয়ার ক্লাস, এই যে কথাটুকু বলা আছে, এইটার জন্য মূলত আমার এই হুটা এই কাকে রিপ্রেজেন্ট করতেছে? আর ডাঙ্কি এইটাকে হু। আচ্ছা, তার মানে এইখানে তো ডাঙ্কিকে আমরা নির্দেশ করতেছি না, নির্দেশ করতেছি যে এই বয়কে, এ বয় ক্লাসে আছে। কে ক্লাসে আছে? আ বয়। তাহলে এই যে সেক্টরটুকু আছে, এই সেক্টরটুকুকে আমার তাইলে এই জায়গায় রিপ্লেস করতে হবে, অর্থাৎ এই বয়ের মাঝখানে, অর্থাৎ অ্যাডজেটিভ ক্লজ হিসাবে আমাদেরকে এইটাখানে ইনপুট দিতে হবে। এখন কিভাবে দিব? আমরা যদি সেন্টেন্সটাকে একটু মানে মানে সঠিকভাবে দেখার চেষ্টা করি তাহলে একটু দেখো, আমরা বলবো যে আ বয়, কি বললাম? আ বয় হু হু ইজ ইন আওয়ার, হু ইজ ইন আওয়ার class. A boy who is in our class has a, কি বলছে? donkey. সো এখন কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। এখন কি? সেন্টেন্সটা কারেক্ট। এখন দেখো এই অংশটুকুকে, এই যে হু ইজ ইন আওয়ার ক্লাস, এই অংশটুকু আমার কাকে, এই হু কাকে রিপ্রেজেন্ট করতেছে? এই হু রিপ্রেজেন্ট করতেছে মূলত হচ্ছে আমার এই যে আ বয়কে। কাকে? আ বয়কে। এই বয় কাকে? আ বয়। তাইলে এই অংশটুকুকে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে বাক্যে, অর্থাৎ এইটা হচ্ছে বাক্যের সাবজেক্ট এবং এর ভার্ব হচ্ছে হ্যাজ। ঠিক আছে? আ বয় হ্যাজ আ ডাঙ্কি, এতটুকুকে আমার এটা সম্পর্কে আরেকটু তথ্য দেওয়ার জন্য আমি যেটা ব্যবহার করছি এটাকে আমরা বলি অ্যাডজেটিভ ক্লজ। কি বলি? অ্যাডজেটিভ ক্লজ। অ্যাডজেটিভ ক্লজ। আর এই অ্যাডজেটিভ ক্লজ সবসময় মাথায় রাখতে হবে, অ্যাডজেটিভের কাজই হচ্ছে নাউন অথবা প্রোনাউন সম্পর্কে, কি বললাম? এই নাউন অথবা প্রোনাউন সম্পর্কে, নাউন অথবা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া। অর্থাৎ কি দেওয়া? অতিরিক্ত। এই যে অতিরিক্ত তথ্য প্রদান করা, তথ্য প্রদান করা। ক্লিয়ার? বুঝতে পারছি? এখন তাহলে এর পরেরটা একটু খেয়াল করে দেখি, যে জন, ঠিক আছে, আমরা ব্যবহার করতে বলতেছি কি? জন। ওয়েল, জন, এই যে জন, হোয়েন হি কেম দ্য বেল হ্যাড রাং। মূলত সেন্টেন্সটা একদমই হলো গোছানো হয় নাই। একটা কথা, নাম্বার ওয়ান, এই সেন্টেন্সের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, প্রথমত মাথায় রাখতে হবে যে আমাদেরকে যখনই নাউন অথবা প্রোনাউন ব্যবহার করি না কেন সেন্টেন্সের ভেতরে আমরা ডিরেক্ট, সেন্টেন্সে আমরা মানে ডিরেক্ট কখনো প্রোনাউন ব্যবহার করব না। প্রো মানে কি? অর্থাৎ পরিবর্তে। নাউন শব্দের অর্থ হচ্ছে কি? বিশেষ্য। তাহলে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয়ে থাকে সেটাই হচ্ছে কি? প্রোনাউন। প্রোনাউন। সো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই জন, এবং পাশাপাশি আরও একটা ব্যাপার, তোমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলো করে থাকো তাহলে একটা ক্লাসে আমি বলছি যে একটা সিম্পল সেন্টেন্স আমরা কখনো মানে একটা
একটা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কখনো দুইটা মানে একই রকমের দুইটা সাবজেক্ট বসে না, রাইট? সো দেখো যে এইখানে এই যে জনও আছে আবার হিও আছে, তাই না? সো এই অনুপাতে তো আমার ভার্ভ নাই, তাহলে আমাকে যে কোনো একটা রাখতে হবে। অর্থাৎ এটাকে যদি আমি এইভাবে লিখি, হোয়েন জন কেম, যখন জন এসেছিল, দ্য বেল কি হ্যাড রান। এইখান থেকে আরো একটা জিনিস পরিষ্কার, কি পরিষ্কার, যে এখান থেকে মাথায় রাখতে হবে যে হোয়েন যুক্ত ক্লজের, এই যে হোয়েন যুক্ত ক্লজের অর্থাৎ পূর্বে যদি এটা হলো মানে টেন্সের মধ্যে পড়ে, যে টেন্সের হলো যে টেন্স কি বলে হলো টপিকসটার নাম একটু মাথায় আসতেছে না, একটু ওয়েট। এইটাকে বলা হয়ে থাকে যে সিকোয়েন্স অফ টেন্স, এই সিকোয়েন্স অফ টেন্সের রুলসটা কিন্তু এর ভেতরে আছে, যে সিকোয়েন্স অফ টেন্সে মাথায় রাখতে হবে যদি পুরো এইখানে যদি হোয়েনযুক্ত ক্লজের যদি এখানে পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরেরটা পাস্ট পারফেক্টও করা যায় বা পাস্ট ইনডিফিনিটও রাখা যায়। তাই পরেরটা টেন্সটা কোন ইয়াতে রাখছে, পাস্ট পারফেক্টে। ক্লিয়ার? আচ্ছা, এর পরেরটা একটু লক্ষ্য করি কি বলা আছে। সিকোয়েন্সে মূলত এই জায়গাটায় সিকোয়েন্সের মিস্টেক আছে। হ্যাঁ, সিকোয়েন্সের মিস্টেক কেমন দেখো, এখানে অ্যাডজেটিভ যখন বসছে তখন অ্যাডজেটিভের মূলত বলছে আই হ্যাভ রিড দ্য টু, কি বলছে যে টু ফার্স্ট চ্যাপ্টার। এখন টু ফার্স্ট চ্যাপ্টার না, অ্যাডজেটিভ বসানোর সময় আগে মানে সংখ্যা নাম্বার, তারপরে হলো মানে ফার্স্ট টু চ্যাপ্টার না বলে আমার মানে টু ফার্স্ট চ্যাপ্টার, এইটা আসলে অ্যাডজেটিভের যে সিকোয়েন্স, এই সিকোয়েন্স অনুসারে কি হয় নাই, বসে নাই। সো এটাকে যদি সিকোয়েন্স অনুসারে বসাতে চাই তাহলে আমাদের কি করতে হবে, যে আই হ্যাভ রিড দ্য ফার্স্ট টু চ্যাপ্টার্স। ওকে, সো এই যে এইটা হচ্ছে কারেক্ট ওয়েতে আমরা ব্যবহার করলাম, যে ফার্স্ট টু চ্যাপ্টার, প্রথম দুই অধ্যায়। এরপরটা দেখো, এরপরটা কি বলছে, যে দ্য মোস্ট অফ দ্য বয়েজ। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে দ্য মোস্ট অফ দ্য বয়েজ বলে কিছু নাই, আমাদের যেটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে মোস্ট অফ দ্য বয়েজ। অধিকাংশ শিক্ষার্থীরাই কি are not present, ঠিক আছে? অধিকাংশ, এই মোস্ট অফ দ্য এখানে বাক্যে মোস্ট অফ দ্য বয়েজ, এই টোটাল অংশটুকু হলো আমার কি নাউন ফ্রেজ, অর্থাৎ সাবজেক্ট হিসেবে কাজ করতেছে বাক্যে। কেমন? এরপরের ইয়াটা একটু লক্ষ্য করি, যে অনলি আই অ্যান্ড মাই ব্রাদার আর প্রেজেন্ট। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমি যখন বলতে চাচ্ছি যে অনলি আই অ্যান্ড মাই ব্রাদার, তখন এইখানে প্রোনাউনের একটা ব্যবহার আছে, যে আমরা যখন একাধিক সাবজেক্টকে অর্থাৎ একাধিক সাবজেক্টকে প্রোনাউন হিসাবে ব্যবহার করতে চাই, তখন অর্থাৎ প্রোনাউনকে সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে চাই, তখন একটা সিকোয়েন্স অনুসারে বসে। সিকোয়েন্সটা কি? 2, 3, 1, অর্থাৎ আগে সেকেন্ড পারসন, পরে থার্ড পারসন, পরে হচ্ছে ফার্স্ট পারসন। এখন তোমার কথা অনুযায়ী যদি ধরেই নেই যে এখানে 2 নাই, তাহলে 3 আর 1, যদি 3 না থাকে তাহলে 2 আর 1, যদি 1 না থাকে তাহলে 2 আর 3, এই সিকোয়েন্স অনুসারে বসবে। তাহলে এখানে কি বলা আছে, অনলি আই, এইটা ব্যবহার করা হয় মানে জেনারেল স্টেটমেন্টের ক্ষেত্রে। আর যদি কখনো দোষ স্বীকার করা বোঝায় তাহলে আবার আমাদের সিকোয়েন্স হয় হচ্ছে 1, 2, 3। যেমন আই, ইউ অ্যান্ড হি আর গিলটি, অথবা মানে আর গিলটি ফর দিস জব, অথবা আই, ইউ অ্যান্ড হি আর রেসপন্সিবল ফর দিস জব। সো দোষ স্বীকার করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি 1, 2, 3। ক্লিয়ার? ওকে, সো এর পরেরটা এখানে আমাদের মিস্টেক কি আছে, তাহলে মিস্টেক যেটা আছে একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে আমরা বলতেছি অনলি আই অ্যান্ড মাই ব্রাদার, হবে হচ্ছে অনলি মাই ব্রাদার অ্যান্ড আই আর প্রেজেন্ট। অনলি আই অ্যান্ড মাই ব্রাদার আর প্রেজেন্ট, উপস্থিত। অর্থাৎ এখন কি হইলো, এখন এই যে এইটা হলো আমার কি হইলো, মাই ব্রাদার থার্ড পারসন, আর এই জায়গাটা আমরা কি বসাইলাম,
এই জায়গাটা আমরা বসাইলাম হচ্ছে হলো আই সেকেন্ড অর্থাৎ ফার্স্ট পারসন, ওই যে হিসাব অনুযায়ী। এর পরেরটা দেখো, এর পরেরটা বলছে আই স্পেন্ড, মূলত স্পেন্ডের পাস্ট ফর্ম হচ্ছে স্পেন্ড, একটা ইরেগুলার ভার্ব, মাই হলিডেজ অ্যাট কাইরেনিয়া। সো এই যে কাইরেনিয়া, সো এইখানে মাথায় রাখতে হবে কাইরেনিয়া একটা ছোট জায়গার নাম। যখন কাইরেনিয়া যখন বলতেছি একটা ছোট জায়গার নাম, এই ছোট জায়গার নামের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, সবসময় মাথায় রাখতে হবে প্রিপোজিশন হিসেবে আমরা কি ব্যবহার করি, অ্যাট ব্যবহার করি। প্রিপোজিশন হিসেবে আমরা কি ব্যবহার করব, অ্যাট। যে আই স্পেন্ড মাই হলিডেজ অ্যাট কাইরেনিয়া, ঠিক আছে। অর্থাৎ এই জায়গায় ইনের পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হচ্ছে, অ্যাট। সো মাথায় রাখলাম। আবার কোনো প্রতিষ্ঠানে কোথাও যদি কাজ করা বোঝায় তাহলে সেক্ষেত্রে যেমন আই ওয়ার্ক অ্যাট, ঠিক আছে, তৌফিক ইংলিশ এইড। সো এটা একটা প্রতিষ্ঠানের নাম বলতেছি, ঠিক আছে। যখন ছোট জায়গায় কোনো প্রতিষ্ঠানেতে বোঝাতে তখনও সেই ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, অ্যাট ব্যবহার করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার এর পরেরটা দেখি চলো। মাই আঙ্কেল উইল অ্যারাইভ, আমরা জানি অ্যারাইভ অ্যাট, পৌঁছানো, রাইট। কিন্তু মাথায় রাখবো যদি কখনো বার বোঝায়, কি বোঝায়, বার, তখন এই বারের ক্ষেত্রে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, বারের ক্ষেত্রে উই অ্যারাইভড অ্যাট না বলে আমাদেরকে এখানে ব্যবহার করতে হবে উই অ্যারাইভড অন স্যাটারডে। যদি কোনো দিন বোঝায় তাহলে দিনের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, অন ব্যবহার করে থাকি। এরপরে তো দেখো, দেয়ার ওয়াজ আ ফাইট অ্যামং টু বয়েজ, দুইটা জিনিস মাথায় রাখো, একটা হচ্ছে বিটুইন, বিটউইন ভার্সেস অ্যামাং। অ্যামাং যদি দুইজনের মধ্যে বোঝায়, দুইজনের, কয়জনের, দুই জনের মধ্যে বোঝায়, দুইজনের মধ্যে বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি, বিটুইন, বিটুইন। আর যখন দুইয়ের অধিক হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি দুইয়ের অধিক, দুইয়ের অধিক, তখন সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি অ্যামাং। সো এই জায়গাটায় যে আমরা অ্যামাং ব্যবহার করছি, এই অ্যামাংয়ের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, সো এই জায়গায় আমাদেরকে ব্যবহার করতে হবে বিটুইন। কি ব্যবহার করব, বিটুইন। ক্লিয়ার? এর পরেরটা দেখি, এর পরেরটা কি বলছে দেখো, দ্য ম্যান শুট দ্য বার্ড বাই আ গান। মাথায় রাখবো যখন কোনো বস্তু দিয়ে কাজ করা বোঝায়, যেমন আই রাইট দিস লেটার উইথ আ পেইন, ঠিক আছে। তখন মাথায় রাখতে হবে যখন বস্তু দিয়ে কাজ করা বোঝায় তখন সেই ক্ষেত্রে বাই না বসে আমাদেরকে কি ব্যবহার করতে হয়, প্রিপোজিশন হিসাবে উইথ ব্যবহার করতে হয়। দ্য বয় শুট দ্য বার্ড উইথ আ গান, ঠিক আছে। অর্থাৎ বালকটি কি করেছিল, পাখি মেরেছিল কিসের দিয়ে, অর্থাৎ গান দিয়ে, অর্থাৎ বন্দুক দিয়ে। সো এই জায়গাটায় আমাদের মাথায় রাখতে হবে যেটা, সেটা হচ্ছে যে যখন আমরা কি বোঝাচ্ছি, অর্থাৎ কোনো কিছু, অর্থাৎ কোনো কিছু দিয়ে কাজ করা বোঝালে সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়, উইথ ব্যবহার করতে হয়। এর পরেরটা দেখো যে ম্যারি ওয়াজ পানিশড। ডেফিনেটলি এই জায়গাটা একটা জিনিস খুবই পরিষ্কার যে ম্যারি ওয়াজ পানিশড, অ্যামিজার আছে, অ্যামিজারের পরে আমরা জানি যে ভার্বের সাথে কি থাকার কথা, ভার্বের সাথে আইএনজি থাকার কথা। তার মানে আইএনজি না থেকে এখানে V3 আছে, তার মানে এর সাবজেক্টের কি নাই, কাজ করার ক্ষমতা নাই, কাজ করার, কাজ করার ক্ষমতা, ক্ষমতা নেই। যেহেতু কাজ করার ক্ষমতা নেই তার মানে এটা প্যাসিভে দেওয়া আছে। আর প্যাসিভ ভয়েস থাকলে তখন আমরা সেই ক্ষেত্রে কি ব্যবহার করি, ডেফিনেটলি বাই ব্যবহার করি। সো এখানে প্রিপোজিশনাল মিস্টেকসে ফ্রমের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে, ডেফিনেটলি কার দ্বারা হয়েছিল, বাই হার ফাদার, তার বাবার দ্বারা। সরি, এখানে ক্যাপিটাল কেস হবে না, এখানে স্মল কেসে লিখতে হবে। সো এই ছিল আজকের ক্লাস। সো এর আগে যারা আগের ক্লাসগুলো যারা করো নাই তাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকলো যে আগের ক্লাসগুলো করে ফেলো। এছাড়া যে প্লে লিস্ট আছে, প্লে লিস্টের মধ্যে পার্টস অফ স্পিচের যে প্লে লিস্ট আছে, পার্টস অফ স্পিচের ক্লাসগুলো করে ফেলতে পারো। সিকোয়েন্স অফ টেন্সের ক্লাস আছে। সো একটু ধৈর্য ধরে আমি বলবো যে একটু ক্লাসগুলোকে এক্সপ্লোর করো, চ্যানেলটাকে এক্সপ্লোর করো, হোপফুলি ভালো একটা মানে ফিডব্যাক পাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।